24x7 নিউজ বেঙ্গল। আপনারা দেখছেন আজ 11ই জানুয়ারি, আর এই মুহূর্তে আমি রয়েছি গিরিশ পার্কের কাছে সিমলা ব্যায়াম সমিতির মাঠ প্রাঙ্গণ, যেখানে অনুষ্ঠিত হচ্ছে বিবেকানন্দ পাঠচক্র আয়োজনে স্বামী বিবেকানন্দ মিলন মেলা উৎসব। আর এই উৎসব শুরু হয়েছে গত 9 জানুয়ারি। আজকে তার সেই উৎসবের তৃতীয় দিন। আসুন দেখে নিই এই উৎসবের কিছু মুহূর্ত। বিবেকানন্দ পাঠচক্রের আয়োজনে ও সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের সহযোগিতায় স্বামী বিবেকানন্দ জন্মোৎসব পালনে আয়োজিত স্বামী বিবেকানন্দ মিলন মেলার তৃতীয় দিনে শান্ত অনুষ্ঠানের সূচনা হয় উত্তর 24 পরগনা জেলা সংস্কার ভারতী সদস্যদের সমবেত সঙ্গীতের মধ্যে দিয়ে। এরপর অনুষ্ঠিত হয় অখণ্ড বন্দে মাতরম গায়ন ও শ্রী সারদা মা ও ভগিনী নিবেদিতা ভারতের স্বাধীনতা আন্দোলনের অবদান বিষয়ে শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের প্রব্রাজিকা অশোক্তা প্রাণা মাতাজির বক্তৃতা। এছাড়াও বিবিধ সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি, লোকগীতি ইত্যাদির মধ্য দিয়ে দেশাত্মবোধক ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। উক্ত অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মিনিস্ট্রি অব কালচারের অন্তর্ভুক্ত ললিত কলা একাডেমির চেয়ারম্যান নন্দলাল ঠাকুর, বিবেকানন্দ পাঠচক্রের সাধারণ সম্পাদক সুদীপ দত্ত, সহসভাপতি সুভাষ ভট্টাচার্য সহ অন্যান্যরা। গিরিশ পার্কের সিমলা ব্যায়াম সমিতি মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই স্বামী বিবেকানন্দ মিলন মেলার আরেকটি আকর্ষণ হলো বন্দে মাতরমের 150 বছর উদযাপনে বিপ্লবীদের ভূমিকায় প্রদর্শনী ও ইন্ডিয়ান মিউজিয়ামের একটি প্রদর্শনী। স্বামী বিবেকানন্দ মিলন মেলার আজ তৃতীয় সন্ধ্যা। আমরা সকলেই জানি বিবেকানন্দ পাঠচক্র আয়োজিত এই স্বামী বিবেকানন্দ মিলন মেলা আজ আমাদের শুরু হয়েছে। এটা 9 জানুয়ারি, আজকে 9, 10, 11, 12ই জানুয়ারির ঠিক প্রাক সন্ধ্যা আজকে। তাই আজকে বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন। আগামীকাল স্বামীজির 164তম জন্মদিবস। তার ঠিক প্রাক সন্ধ্যায় আমাদের এই স্বামী বিবেকানন্দ মিলন মেলা চলবে আগামী 13ই জানুয়ারি অবধি। এই বিবেকানন্দ পাঠচক্র কিভাবে কাজ করে? বিবেকানন্দ পাঠচক্র 1970 সাল থেকে স্বামীজির জন্মধন্য এই যে সিমলা পল্লী, সেখানে 1970 সাল থেকে স্বামীজির নাম নিয়ে এই সংগঠন গড়ে ওঠে বিবেকানন্দ পাঠচক্র, যার নাম। বিভিন্ন সামাজিক প্রকল্পে বিবেকানন্দ পাঠচক্র সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং সারা বছর ধরে শিশু পুষ্টি প্রকল্প থেকে শুরু করে, আমাদের শুরু হয়েছিল শিশু পুষ্টি প্রকল্প থেকে, পরে ওটা রূপান্তর হয় আমাদের যে দাতব্য চিকিৎসালয়, এবং সেই সঙ্গে সঙ্গে গ্রন্থাগার, এবং পরবর্তীকালে গড়ে ওঠে যুগের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী করার জন্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এইগুলো সারা বছর আমাদের বিবেকানন্দ পাঠচক্রের 45 নম্বর মধুরায় লেন কার্যালয়ে সারা বছর ধরে এইগুলো চলে। আর যেহেতু স্বামীজির নাম নিয়ে কাজ করে চলা, তাই স্বামীজির জন্মবার্ষিকী সেটাই আমাদের বার্ষিক উৎসব, এবং সেই উপলক্ষে 2011 সাল থেকে আমাদের রামকৃষ্ণ মিশন স্বামীজির পৈতৃক আবাসের তত্ত্বাবধানে বিবেকানন্দ পাঠচক্র এই স্বামী বিবেকানন্দ মিলন মেলা শুরু করে। বর্তমানে আরও প্রতিষ্ঠান, আরও সংগঠন এগিয়ে এসছেন, তার মধ্যে অবশ্যই সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ এবং সিমলা ব্যায়াম সমিতি। এটাও একটা ঐতিহাসিক জায়গা। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের পদধূলি পড়েছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে। তাই অতি অবশ্যই এই জায়গাকে আরও ঐতিহাসিক হয়ে উঠেছে। স্বামীজি এবং নেতাজি এই দুজনের পদধূলি এই মাঠে রয়েছে। देखिए, मैं अपने बहुत से जब से मैंने होश संभाला है, बंगाल की धरती को मैं संस्कृति और संस्कारों की धरती मानता रहा हूँ। हमारे इस राष्ट्र को अगर स्वतंत्रता की बात करें या संस्कारों की बात करें या संस्कृति की बात करें, उसके लिए बंगाल ने एक बहुत बड़ी भूमिका निभाई है। इस कार्यक्रम में जिस प्रकार से यहाँ के लोगों का एक जोश हमें देखने को मिल रहा है, मुझे लगता है कि ऐसा जोश दूसरे
जगहों पे कभी हमें देखने को नहीं मिल पाता है। और यहाँ के जो युवा प्रबुद्ध जन जिस प्रकार से सुभाष जी भट्टाचार्य जी के माध्यम से जो मैं जिस तरह देख पाया इस कार्यक्रम में, एक नया उमंग, एक नई जोश यहाँ के लोगों में देखने को मिलती है। আজকে আমরা আমাদের পাঠচক্রের প্রয়াত সভাপতি অধ্যক্ষ অমিয় কুমার মজুমদার স্মারক বক্তৃতা রেখেছিলাম এবং আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন ললিত কলা একাডেমির চেয়ারম্যান নন্দলাল ঠাকুর। আমাদের মেলা বেশ জমে উঠেছে, আগামী পরশু দিন শেষ হবে। আজকে আমাদের অনুষ্ঠানে বাউল গান আছে এবং এখন দেশাত্মবোধক গান চলছে। আমাদের এই মেলার জন্যে আমরা কৃতজ্ঞ ইজেডসিসি, ইন্ডিয়ান মিউজিয়াম, ম্যাকাইস, ললিত কলা একাডেমি, বিভিন্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দপ্তরের কাছে এবং আমাদের এই মেলা প্রতি বছর আমরা করছি। যা সমবেত যারা এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আরও বড় মেলা আমরা করতে পারবো এই আশা রাখছি। এবং আমাদের এই যে কাজ, বিবেকানন্দ পাঠচক্রের কাজ, বিবেকানন্দ পাঠচক্রের কাজের মধ্যে আমাদের লাইব্রেরি, হোমিওপ্যাথি সেবা কেন্দ্র, কম্পিউটার সেন্টার, বিভিন্ন রকম আমাদের কাজ চলছে। সাথে সাথে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ, যার সহায়তাতে এই মেলা হচ্ছে, সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ সারা বাংলায় প্রায় সমস্ত জেলাতে সংস্কার ভারতী শাখা রয়েছে এবং সমস্ত জেলার শিল্পীরা আমাদের এই মেলার সঙ্গে যুক্ত রয়েছে। সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ এবং বিবেকানন্দ পাঠচক্রের যৌথ প্রয়াসে আমাদের এই মেলা সর্বাঙ্গীন সুন্দর হচ্ছে, তার জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।